5,250 টাকা আমাদের একটা ফিক্সড ভাতা দেন রাজ্য সরকার। সেই জন্য আমরা বলছি আশাকর্মীদের জন্য অবিলম্বে বেঁচে থাকার মতো একটা উপযুক্ত ভাতা বৃদ্ধি করতে হবে। 2 নম্বর হলো 4 মাসে ইনসেনটিভ, 1 বছরের PLI সহ সমস্ত পরিষেবার টাকা অবিলম্বে দিতে হবে। 3 নম্বর হলো মোবাইলে কোনো অ্যাপের মাধ্যমে কাজ করানো চলবে না। 4 নম্বর কর্মরত অবস্থায় মৃত আশাকর্মীদের পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা দিতে হবে। ইনসেনটিভ ভাগে ভাগে পাঠানো বন্ধ করতে হবে। 6 নম্বর হচ্ছে আশাকর্মীদের জন্য সরকার ঘোষিত সমস্ত ছুটি দিতে হবে। 7 নম্বর কেন্দ্রীয় সরকারের ঘোষিত ইনসেনটিভ দ্রুত রাধে রাধে বন্ধুরা, আশাদেবী ফ্যামিলিতে আপনাদের স্বাগত। আজ 23শে ডিসেম্বর থেকে কর্মবিরতি শুরু হয়েছে আমাদের আশাকর্মীদের নানা রকম দাবি দাবা নিয়ে। তো বিএমওএইচ অফিসের এখানে আজকে ধর্নায় এসেছে সব আশাকর্মীরা। তারা এখানে একটি র্যালি করে তাদের প্রতিবাদ মিছিল করছে। এখানে বিএমওএইচ অফিস গঙ্গারামপুর ব্লকের বিএমওএইচ অফিসে এখানে জমায়েত হয়েছে সকল আশাকর্মীরা। তাদের একটাই দাবি, তাদের ন্যূনতম 15,000 টাকা বেতন দিতে হবে এবং সরকারি স্বীকৃতি দিতে হবে। মা বাচ্চা ছাড়া অতিরিক্ত কাজ তাদের চাপানো যে হয় সেই কাজগুলো তাদের চাপানো যাবে না। এই সমস্ত নানা অনেক দাবি দাবা নিয়ে তারা আজ সামিল হয়েছে গঙ্গারামপুর ব্লক হাসপাতাল, আমাদের গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল। এখানে বিএমওএইচ অফিসের সামনে সকল আশা দিদিরা একত্রে হয়ে কর্মবিরতি চলাকালীন প্রতিদিনের কিছু কর্মসূচি ঘোষণা করা হলো। দিনগুলি সেই অনুযায়ী সঠিকভাবে বাস্তবায়িত করুন। 23শে ডিসেম্বর মঙ্গলবার সকলেই পোস্টার নিয়ে জিপিতে লাগাবেন এবং সকলকে জিপিতে ডেকে নেবেন। কিছু ডিসেম্বর জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আমাদের দাবি না মিললে 23 ডিসেম্বর থেকে কর্মবিরতিতে থাকবো। দাবি না মিললে কর্মবিরতিতে থাকবো। দাবি না মিললে থাকবো। আমাদের ন্যূনতম 15,000 টাকা বেতন বৃদ্ধি করতে হবে। আমাদের ন্যূনতম 15,000 টাকা বেতন বৃদ্ধি করতে হবে। মোবাইলে কোনো অ্যাপের মাধ্যমে কাজ করানো চলবে না। অবশ্যই আশাকর্মীদের পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা দিতে হবে। সবার উপরে লম্বা আমাদের দিতে আসেনি। দাঁড়া থাকলে আবার চলো ছবি করার থেকে হাঁটো হাঁটো। কর্মসূচি বাস্তবায়িত করুন। প্রতিটি ব্লকের প্রত্যেকটি কর্মীর কাছে এটি পৌঁছে দেবেন। সাথী, বর্তমানে আশাকর্মীদের এমনই পরিস্থিতি দাঁড়িয়েছে যে তাদের কোনো কাজ করানো না বলা চলবে না। কাজ করেও টাকা না পেলেও বলা যাবে না। আমরা পাচ্ছি না, পাওয়া যাবে না। ছবি করে পাঠিয়ে দিবা।
যাবে না, টাকা এলে টাকা পাবে না, না এলে পাবে না, তাদের শরীর খারাপ হওয়া যাবে না, আনন্দ উৎসব নেই, এটা বাস্তব অবস্থা। নির্বিকারভাবে বহু আধিকারিকরা এরকম বলেন, সরকার তাই মনে করেন অবশ্য তার আধিকারিক সমান নয়। আমাদের সমস্যা বোঝেন অনেকেই আছেন, সেই সমর্থন আমরা চাই।